নিরামিষ এঁচোড়ের রেসিপি খেতেও হয় সুস্বাদু, কারণ রান্নাতেও আছে জাদু। এই এঁচোড় ভাত, রুটি, লুচি সবের সাথে পরিবেশন করা যায়। রেসিপিটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি এঁচোড় বানানোর জন্য এঁচোড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব, এখানে ধনে জিরে ভিজিয়ে বেটে নেব, এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ ধনে জিরের সঙ্গে বেটে নেব, কাজু, চালমগজ বেটে নেব, নারকেল অল্প কুড়িয়ে নেব, এটা অপশনাল, আমি যখন আছে রান্নায় দিয়ে দিচ্ছি। আর নেব স্বাদ মতো নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য ঘি, রান্নার জন্য সরষের তেল। প্রথমে এঁচোড় সেদ্ধ করে নেব। এবার কড়ায় জল ফুটে উঠলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এঁচোড়। আর দেবো লবণ। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, বের করে নেব। এবার আলু ভেজে নেব। জিরে, এটা হয়ে গেল, আদা, দিয়ে মরিচ, মশলা, এবার আলু ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে এর মধ্যে দেব বেটে রাখা আদা, আদাটা দিয়েছি, নুন দেব, আদাটা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি, 4 চামচে 2 চামচ। এবার এর মধ্যে মিহি করে কোড়া নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব।
এবার এর মধ্যে দেবো বেটে রাখা ধনে জিরে। ধনে জিরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের বাটা। এবার এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দেব, আর দেব হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দেব কাজু, চালমগজের বাটা। এঁচোড় আলুতে নুন দিয়েছি। এবারে আদাটা ছিটকানোর জন্য একটুখানি দিয়েছিলাম, এবার স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেব। এবার গ্রেভি তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়, ভেজে রাখা আলু দিয়ে দেব। এঁচোড় আলু দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এঁচোড় আলু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য চিনি। চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এবার এঁচোড় মাখো মাখো হয়ে গেছে, আমি আঁচ বন্ধ করে দেব। রেডি হয়ে গেল নিরামিষ এঁচোড়। আমি কিভাবে নিরামিষ এঁচোড় বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।